ওপ্পো রিসেন্টলি বাংলাদেশের বাজারে রিলিজ করে দিয়েছে ওপ্পো F17। ওপ্পো F17 হচ্ছে ওপ্পো F17 প্রোর ছোট ভাই। আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে ওপ্পো F17কে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আর জানার চেষ্টা করব ফোনটাকে যে প্রাইস রেঞ্জে বাংলাদেশে রিলিজ করা হয়েছে সেই প্রাইস রেঞ্জে এই ফোনটা আমাদের জন্য এবং আপনাদের জন্য ভ্যালু ফর মানি ডিভাইস কি না। অ্যান্ড এই ফোনটাকে নিয়ে আমার অনেক কিছুই বলার আছে। সো আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো গাইজ, আমি সৈকত, আপনারা দেখছেন সইজ টেক। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করেই থাকেন আপনাদেরকে অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ। সর কথা না বাড়াই চলুন আজকে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করা যাক। প্রথমে আমরা ওপ্পো F17 প্রাইসটা নিয়ে কথা বলি। ফোনটার দাম রাখা হয়েছে 22,990 টাকা, হুইচ ইজ 23,000 টাকা। 8GB 128GB ভেরিয়েন্টটা। সো এই প্রাইস রেঞ্জে ফোনটা থেকে আমরা কি পাচ্ছি? বক্সের ভিতরে থাকছে টিপিইউ, ব্যাক কভার, সিম ইজেক্টর টুল, ইয়ারফোন এবং 30 ওয়াটের ভোক চার্জার। আচ্ছা, প্রথমে আমরা এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। F17-এর ডিজাইনটা এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দি মোস্ট গুড লুকিং ফোনগুলোর মধ্যে একটা। কারণ এই ফোনটাতে টিপিক্যাল গ্রেডিয়েন্ট ফিনিশযুক্ত ডিজাইন থাকছে না, থাকছে লেদার ফিনিশ ডিজাইন। এই লেদার ফিনিশের জন্য ফোনটাকে হাতে নিয়ে এবং দেখতে খুবই প্রিমিয়াম লাগে। অন্য ফোনগুলোর তুলনায় F17 দেখতে অনেকটাই ডিফারেন্ট, হুইচ ইজ রিফ্রেশিং। ফোনটার ডান দিকে থাকছে পাওয়ার বাটন, নিচে থাকছে ইয়ারফোন জ্যাক পোর্ট, প্রাইমারি মাইক, USB-C চার্জিং পোর্ট আর স্পিকার গ্রিলস। ফোনটার বাম দিকে থাকছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন আর সিম ট্রে। ফোনটার উপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক। ডিসপ্লেতে থাকছে 6.44 ইঞ্চের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ ওয়াটার ড্রপ নচ এবং এই ডিসপ্লেটা 16 মিলিয়ন কালার সাপোর্টেড। আর এই ডিসপ্লেতে কোনো হায়ার রিফ্রেশ রেট থাকছে না, 90 হার্জ অথবা 120 হার্জের কোনো রিফ্রেশ রেটই থাকছে না, থাকছে এই স্ট্যান্ডার্ড 60 হার্জের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটা 16 মিলিয়ন কালার সাপোর্টেড। সুপার অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লেটা শার্প আর ভাইব্রেন্ট, ব্ল্যাকসগুলা খুবই ডিপ। আপনারা এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট দেখে খুবই ভালোভাবে এনজয় করতে পারবেন। বাট এই ডিসপ্লেটার আমার ওয়াটার ড্রপ নচের ব্যাপারটা একটুও ভালো লাগে নাই। এই ডিসপ্লেতে একটা পাঞ্চল ক্যামেরা কাট আউট দিলে ডিসপ্লেটা দেখতে বা ফোনটা দেখতে আরেকটু মডার্ন লাগতো। এখন র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসে আসা যাক। থাকছে 4GB র্যাম আর 64GB স্টোরেজ, 4GB র্যাম 128GB স্টোরেজ, 6GB র্যাম 128GB স্টোরেজ, 8GB র্যাম আর 128GB স্টোরেজ। স্টোরেজ স্পিড হচ্ছে UFS 2.1 আর আপনারা ডেডিকেটেড SD কার্ডের স্লট পেয়ে যাবেন। এটার মাধ্যমে আপনাদের স্টোরেজকে 512 GB পর্যন্ত বাড়াতে পারবেন। কিন্তু ফান ফ্যাক্ট হলো আপনারা এই ফোনটাকে বাংলাদেশে একটা ভেরিয়েন্টেই কিনতে পারবেন, 8GB আর 128GB, হুইচ ইজ ওভারকিল। কেন ওভারকিল বললাম সেটা আমি কিছুক্ষণ পরে বলতেছি। আচ্ছা, কেন তারা একটা ভেরিয়েন্টই আনলো? অবভিয়াস রিজন, সো দে ক্যান টেক মোর মানি ফ্রম আস। এখন সিকিউরিটি নিয়ে কথা বলা যাক। থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক তো থাকছেই। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের আনলকিং স্পিডটা আমার দেখা ফাস্টেস্ট স্ক্যানারগুলোর মধ্যে একটা। নাও F17-এর হার্ট বা প্রসেসর নিয়ে কথা বলা যাক। থাকছে স্ন্যাপড্রাগন 662। এই প্রসেসরটা একটা 11 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। আচ্ছা, টু বি অনেস্ট, 23,000 টাকার প্রাইস রেঞ্জে স্ন্যাপড্রাগন 662 কোনোভাবেই যায় না। স্ন্যাপড্রাগন 662 আর স্ন্যাপড্রাগন 665 অলমোস্ট সিমিলার একটা প্রসেসর। 13,000 টাকা দামে রিয়েলমি 5i-তে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 665। আপনারা রিয়েলমি 5i থেকে এবং এই ফোনটা থেকে সিমিলার পারফরমেন্স পাবেন। সিমিলার না, আপনারা রিয়েলমি 5i থেকে এই ফোনটার তুলনায় আরও বেটার পারফরমেন্স পাবেন। কারণ রিয়েলমি 5i-তে থাকছে 720p ডিসপ্লে, সেই ফোনটাকে পিক্সেল পুশ করতে হবে কম, তাই সেই ফোনটা আরেকটু বেটার পারফরমেন্স দিবে। আর F17-এর পারফরমেন্সের কথা বললে আপনারা এই ফোনটাতে হাই লেভেলের গেমগুলোকে মিডিয়াম টু লোয়েস্ট সেটিংসে ঠিকঠাকভাবেই খেলতে পারবেন, ল্যাগ বা ফ্রেম ড্রপের ইস্যু ছাড়াই। অ্যান্ড ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা, হোয়াটসঅ্যাপিং করা, ইউটিউবে ভিডিও ওয়াচ করা বা কন্টেন্ট ওয়াচ করা, এমন টাইপের কাজগুলো আপনারা খুবই ভালোভাবে করে ফেলতে পারবেন, কোনো ধরনের ইস্যু ফেস করবেন না। বাট এই ফোনটাকে আপনারা হেভি ইউজ করতে পারবেন না। হেভি ইউজ করলে এই ফোনটাতে অবশ্যই ল্যাগ বা হ্যাংয়ের দেখা পেয়ে যাবেন। আর এই ফোনটাকে হেভি ইউজার্সদের টার্গেটও করা হয় নাই, এই ফোনটাকে টার্গেট করা হয়েছে মিডিয়াম টাইপের ইউজার্সদের জন্য। এখন সফটওয়্যারে আসা যাক। সফটওয়্যারে থাকছে কালার ওএস অন টপ অফ অ্যান্ড্রয়েড 10।
আমার কাছে কালার ওএসটা পূর্বের তুলনায় অনেকটাই ভালো লাগে, কারণ এই ওএসটা সফটওয়্যার আপডেটগুলোর মাধ্যমে অনেকটাই ক্লিন এবং রিফাইন্ড হয়েছে। আশা করি ওএসটা আপনাদেরও ভালো লাগবে এবং এই ওএসটাতে আপনারা অনেকগুলা কাস্টমাইজেশন এবং অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন। আপনারা এই ওএসটাতে বোর ফিল করবেন না। এখন F17-এর অপটিক্স বা ক্যামেরাতে আসা যাক। থাকছে কোয়াড ক্যামেরা, 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পিকচার কোয়ালিটি প্রাইস রেঞ্জ হিসাবে ঠিকঠাকই আছে, নট সো গুড অথবা নট সো ব্যাড। ভিডিও রেকর্ডিংয়ের কথা বললে আপনারা 1080 পিক্সেলে 30 FPS-এ ভিডিও শ্যুট করতে পারবেন, ব্যাক ক্যামেরা দিয়ে এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে, উভয় ক্যামেরা দিয়েই। এখন F17-এর ব্যাটারি ডিপার্টমেন্টে আসা যাক। থাকছে 4015 mAh-এর ব্যাটারি। আপনারা এই ফোনটাকে মিডিয়াম ইউসেজে একদিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন এবং সাথে থাকছে 30 ওয়াটের ফাস্ট চার্জার। এই 30 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আপনারা ডিভাইসটাকে 53 থেকে 60 মিনিটের মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবেন। সো ব্যাটারির ব্যাপারটা ঠিকঠাকই আছে। ফোনটার কালার ভেরিয়েন্টসের কথা বলে 3টা কালারে পেয়ে যাবেন, অরেঞ্জ, ব্লু আর সিলভার। আচ্ছা, F17 ডিভাইসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার কথা বললে এই ফোনটা আমার কাছে অনেকটাই ওভার প্রাইসড মনে হচ্ছে। আর এই ফোনের প্রসেসরের ব্যাপারটা এবং ওয়াটার ড্রপ নচের ব্যাপারটা আমার একটুও ভালো লাগে নাই। ভালো লাগছে হলো সুপার অ্যামোলেড প্যানেলটা, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এবং ফাস্ট চার্জারটা। এখন এই ফোনটা কিনবেন অথবা কিনবেন না, ডিসিশন সম্পূর্ণ আপনাদের। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। যদি ভালো না লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেন আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে নাই। আপনাদের সাথে পরের কোনো ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিওতে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।